নমস্কার, আত্মজ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মীন রাশির সাড়ে দ্বিতীয় ফেজে পরবর্তী 2.5 বছর মীন রাশির জাতকরা কেমন ফল পেতে চলেছেন সেই নিয়ে সার্বিকভাবে আলোচনা করব। মীন রাশি হচ্ছে একটা জল তত্ত্বের রাশি। মীন রাশির যে প্রতীক চিহ্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুটো মাছের চিহ্ন, একটা সোজা দিক একটা উল্টো দিক। বিগত 2.5 বছর ধরে মীন রাশির জাতকদের মন থেকে বেঁচে থাকার ইচ্ছা এবং হাসি খুশির ভাবটাই চলে গিয়েছিল, কিন্তু মীন রাশি খুব প্রাণোচ্ছল রাশি। এরা জীবনকে উপভোগ করতে খুব পছন্দ করেন। এই সময় মীন রাশির জাতকদের মধ্যে ডবল অ্যাকশন চলছিল। একটা হচ্ছে রাহুকেতুর অ্যাক্সিস চলছিল, আর 2 নম্বর শনির সাথে প্রথম ফেজ চলছিল। 2025 এর 29 মার্চ মীন রাশির মধ্যে যে গ্রহগত পরিবর্তনগুলি হচ্ছে সেগুলো হচ্ছে: 1, রাহু রাশি থেকে প্রস্থান করছে এবং দ্বাদশে অবস্থান করছে। 2, কেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছে। 3, শনি রাশিতে অবস্থান করছে। 4, বৃহস্পতি চতুর্থ অবস্থান করছে এবং দশম এবং অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করছে। 5, নবম এবং দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল জুন মাস পর্যন্ত নিচস্থ থাকবে। এই সমস্ত গ্রহগত সঞ্চারগুলির ফলে মীন রাশির জাতকদের জীবনে কি কি পরিবর্তন করতে চলেছে আসুন আপনারা জেনে নিন। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। রাশিতে শনির অবস্থান গুপ্ত শত্রুতা এবং পারিবারিক শত্রুতাকে নির্দেশ করে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই আপনাকে আঘাত হানবে। কর্মক্ষেত্রে চাকরি চলে যাওয়া, ইনক্রিমেন্ট না হওয়ার যে সমস্যা তৈরি হয়েছিল সেটা অনেকটা মিটবে, ইমপ্রুভমেন্ট হবে, তবে একটু ধীরে ধীরে। আর দ্বাদশে রাহু বিদেশে কর্মপ্রাপ্তিকে নির্দেশ করে। দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু লোভনীয় অফার আনবে, তবে আপনাকে বুঝে শুনে পা দিতে হবে। এরপর আসি শরীর স্বাস্থ্য। শনির সাথে দ্বিতীয় ফেজে পেটের সমস্যা, হজমের সমস্যা, ওবেসিটির সমস্যা, ওজন বেড়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলিকে নির্দেশ করে। এছাড়া রাশিতে শনির অবস্থান মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত বিষয়গুলিকেও নির্দেশ করে। তবে বিগত 2.5 বছর ধরে অপারেশন যোগ, ইনফেকশন, ল্যাথার্জি যে বেড়ে যাওয়া, এই যে সমস্যাগুলি আপনার মধ্যে চলছিল সেগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এরপর আসি বিজনেসের দিকটা। বিজনেস বন্ধ হয়ে যাওয়ার যে যোগ তৈরি হয়েছিল তা মিটে যাবে। নতুন ক্যাপিটাল আপনি জোগাড় করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে। সিঙ্গেল প্রফেশন এবং ম্যানুফ্যাকচারিং বিজনেসে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। প্র্যাকটিস প্রফেশন, সেলফ প্রফেশন এবং সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন তারাও ভালো ফল পেতে চলেছেন। তবে বুঝে শুনে ধার দেওয়া এবং বুঝে শুনে লোন আপনাকে নিতে হবে। এরপর অর্থনৈতিক দিক দিয়ে। অর্থনৈতিক দিক দিয়ে আপনি যে সমস্যার মধ্যে ভুগছিলেন তা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। ফাটকায় লাভ করতে পারবেন, শেয়ার বাজারে লাভ করতে পারবেন। এছাড়া মার্কেটে আপনার যে টাকা পড়েছিল সেই টাকা আপনি উদ্ধার করতে পারবেন। প্রপার্টি রিলেটেড যে সমস্যায় আপনি ভুগছিলেন সেই সমস্যা থেকে অনেকটাই আপনি মুক্তি পাবেন। এরপর আসি রিলেশনের দিকটা। বৈবাহিক সম্পর্কে, পারিবারিক সম্পর্ক খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, সেই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সব সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে। সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, বিবাহ ফাইনালাইজ হয়ে যাবে আর ব্রেকআপ রিলেশন ঠিক হবে। তাহলে ওভারঅল যে ফলটা আমরা মীন রাশির ক্ষেত্রে পাচ্ছি সেটা হচ্ছে মন্দের ভালো। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটির পাশে থাকুন। আর আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই অপরজনের মধ্যে শেয়ার করুন, যাতে তারা এই ধরনের তথ্য, নিত্য নতুন তথ্য জানতে পারে। নমস্কার।